দেখেন না, আমার দয়ার নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনারত অবস্থায় বলল, তোমাদেরকে আমি বলে যাই, আমার জীবদ্দশায় যদি আমার হাতের দ্বারা কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকো, আমার জবানটার দ্বারা কাউকে যদি মনে কোনোদিন আমি এমন অন্তরে কষ্ট দিয়ে থাকি, তোমরা মুখ বুজ্জা বৈশা থাইকো না। আমি নবী মনে কইরা অন্তরে কষ্ট নিয়ে কেউ বৈশা থাইকো না, দয়া করে সবার সামনে তুমি ব্যক্ত করো, আমার জবানে আমার হাতে কোনোদিন কষ্ট পেয়ে থাকলে সবার সামনে আমি তোমার বুকে জড়াইয়া দায় মুক্তি নিয়ে দুনিয়ার জমিন থেকে আমি পর্দা করতে চাই। একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা। বাবা, সাহাবায়ে কেরামরা স্তব্ধ হয়ে গেল। এর মধ্যে আমার ভাইরা বিচক্ষণ হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা, ওসমান জিন্নুরাইন, ওনারা তো আর বুঝার বাকি নাই। আমার নবী মনে হয় ও চিরি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার নবীজি বলল, এ আমার সাথী সঙ্গীরা, তোমাদের সাথে উঠতে বসতে চলতে গিয়া এই জীবনে যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি, আমি তোমাদের থেকে দায় মুক্তি নিয়ে দুনিয়া থেকে পর্দা করতে চাই। কারো মনে কষ্টের দাগ লাগাইয়া আমি নবী বিদায় হতে চাই না। আমার নবীর আদর্শটা দেখছেন নি বাবা কেমন? আর এখন যদি একটু ফাতি নেতা সাথী নেতা হইতে পারে, আমার বাবারা বন্ধুরা, এর ডরে অনেক মুরব্বীরা পর্যন্ত মোহের মধ্যে তালা লাগাইয়া বইয়া থাকে। যুবক হইলে রক্ত শরীর গরম আমার ভাইরা, তার ডরে অনেক মুরব্বীরা কথা বলতে চায় না। এ যদি একটু ক্ষমতা পায়, রাস্তা খায়ালায়, কালবাট খায়ালায়, ফ্রিজ খায় আমার ভাইরা, এইভাবে ব্রিজ খায়ালায়। আমার এলাকার ঘটনা, সরকারি আমার ভাইরা কিছু মাল আসছে বরাদ্দ গোরস্থানের, গোরস্থানটা খাইয়া লাইছে। এরপরে আইছে বাথরুম, বাথরুমটা পুরা তার ফেডের ভিতরে গেছে গা। এই জাতের এই শ্রেণীর কিছু লোককে আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না নাই? এরপর আইছে আমার ভাইরা ঈদগাহের কিছু আমার ভাইরা বরাদ্দ। এইটা খবর নিয়ে দেখা গেছে 3.5 অংশ তার ফেডের ভিতরে গেছে গা। এমন লোক যদি মক্কায় একবার না 10 বার না 1000 বার হজ করে, বলেন তো এই লোকটার হজের দ্বারা কোনো আদাও ফায়দা? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি বাবা? হাইরে জিনার ফেডের ভিতরে ঈদগাহ গেছে গা, গোরস্থান গেছে গা, মসজিদের বরাদ্দ গেছে গা, রাস্তা খাইছে, সরকারি কত মাল তার ফেডে আছে। এই লোক যদি একবার না 1000 বার হজ করে মালিকের কাছে হাত বাড়াইয়া বলে, আমার আল্লাহ কয় বাটপাড়ির জায়গার পাও না, তুমি ঢাকা যাওয়ার কথা, ঢাকার গাড়িতে না ওইটা চট্টগ্রামের গাড়িতে ওইটা যদি বইয়া দোয়া করেন, আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাই বাবা মাইক ওভারটার ভিতরটা সাউন্ডটা উঠিয়ে দাও। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله أيضا قال وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آله مولانا আর একটু গলা সরে মায়া করে প্রেম নিয়ে দরদ নিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آله مولانا জগত জোড়া মানুষ কাবার পাগল কাবা পাগল মাবুদের আমার মাওলা পাগল দয়াল নবীজির নবীজি পাগল উম্মতের আল্লাহ মাশাআল্লাহ জোরে مولانا وعلى آله مولانا পথহারা এতিম উম্মতের দেখাইয়া আলোর পথ মদিনা শুয়ে কানসন গো নবীজি মদিনা শুয়ে কানসন গো নবীজি ইয়া উম্মতি ইয়া উম্মাত আল্লাহ মাওলানা
وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله نسیما جانب بدحا گجر کن جحولم محمد را خبر کن بلغ العلا بکما کشف الدجى بجما حسنت جميع خصال صلوا عليه یہ ہونا فل تو بلبل کا ترنم بھی نہ ہو سمند حرم گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکما کشف الدجى بجما حسنت جميع خصال صلوا عليه لا إله جر لا إله ما شاء الله لا إله বাজানা মাজরো যা সাইরো নাও তোমার মা বাবার খেদমত বইল নাও বললেন নামাজ রোজা সাইরো তোমার মা বাবার খেদমত বইল নবীর সুন্নাত সাইরো না বলেন নবীর সুন্নাত নবীজি মোদের বলবে না লা ইলাহা কালিমা লা ইলাহা বাজান কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি দয়াল আল্লাহ দয়া করেন দয়াল রেন পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী কংগাই উত্তর পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে 21তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের যিনি সম্মানিত প্রধান মেহমান, রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির, ফিরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসিমি পীর সাহেব বানিয়াপাড়া দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ খোরশেদ আলম সরকার সাহেব, সভাপতি অত্র মসজিদ। আজকের সহসভাপতিত্বের আসন তিনি অলঙ্কৃত করবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি সাহেব, চেয়ারম্যান 10 নং গল্লা ইউনিয়ন পরিষদ। আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট ASM সাইফুল ইসলাম সরকার সাহেব, সহযোগী সরকারি কৌশলী, জেলা জজ আদালত কুমিল্লা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, জেলা বার অ্যাসোসিয়েশন কুমিল্লা। আজকের বিশেষ অতিথি জনাব ডাক্তার খলিলুর রহমান পলাশ, জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজি সাহেব, জনাব আব্দুল হামিদ সাহেব সাবেক মেম্বার। আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সারা বাংলাদেশে যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন,
যিনি ঘুরে ঘুরে কোরআন ও সুন্নাহর আলোক আলোচনা করে এই কঙ্গাই গ্রামবাসীর মুখ সারা দেশে উজ্জ্বল করে থাকেন। এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব আলহাজ হযরত মাওলানা হারুনুর রশিদ মিয়াজি সাহেব, ইমাম ও খতিব কঙ্গাই উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি। সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ উমায়ের হোসেন মাহমুদী সাহেব। আজকের মাহফিল পরিচালনায় কারি মোহাম্মদ নুরুল আমিন সাহেব, ইমাম ও খতিব কঙ্গাই উত্তর মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদ। উপস্থিত এলাকার অসংখ্য ওলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাছা সোনামণিরা, এই এলাকার পর্দানিশী নবলা শরীফা, সম্মানিত ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি ঐতিহাসিক রহমতি বরকতিপূর্ণ কঙ্গাই উত্তর পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে বুকে হাত রেখা বলেন তো বাবা খুশি না বেজা? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু বলেন তো আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহের রিসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহা, ওই নবীর পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছি। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। যা হোক বাবা, আর ভূমিকার মধ্যে সময় অতিবাহিত করতে চাই না। আসুন বাবারা, যেই মজলিসের মধ্যে বসছেন এই মজলিসে বসার কারণে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? বাবারা গভীর মনোযোগ। সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, যারা আল্লাহ এবং তার রাসূলের সন্ধানে মাহফিলের দিকে যারা এই মুহূর্তে কদম বাড়াইলেন, এই জান্নাতের বাগানে কদম বাড়াইবার কারণে আপনার জন্য জান্নাতের রাস্তাটা আমার আল্লাহ প্রশস্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, এই মুহূর্তে যারা আল্লাহর রাস্তায় আমার ভাইরা মাহফিলের জন্য কদম দিলেন, দুনিয়ার ধুলি লাগছে, বালি লাগছে, বর্তমান ঠান্ডা, বিশেষ করে কুয়াশার পানি অনেক সময় পায়ে মাথায় পড়তেছে। যতক্ষণ বাবারা বন্ধুরা আল্লাহ এবং তার হাবিবের মহাব্বতে এই জায়গার মধ্যে থাকবো, যারা কদম বাড়ায় এখানে আসবো, আমার আপনার এই কদমে ধুলাবালি লাগার কারণে ওই কদম জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। শুধু তাই না, এই জমিনের মধ্যে পিঁপড়ে থেকে শুরু করে গাছের লতায় পাতায় কত কীট পতঙ্গ, এই জমিনের মধ্যে আল্লাহ পাকের কত প্রাণী, এমনকি আমাদের আশেপাশে পুকুর পুষ্কুনি আছে, কত মৎস্য প্রাণী, যারা আল্লাহ তারা হাবিবের মহাব্বতে মাহফিলে এসেছেন আমার ভাইরা, তারা আল্লাহর আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করতেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যতক্ষণ তুমি আমি অন্তরে কান এবং ধ্যান দিয়ে থাকবো, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ, বৃষ্টির সে বাড়ি রহমত সাকিনা আমার আপনার উপর আমার আল্লাহ পাক অবতীর্ণ করবে। বাবা, এদিক সেদিক কেউ কারো দিকে না তাকাই যতক্ষণ থাকবো, বিশেষ করে বক্তা শ্রোতা আমার আপনার উভয়ের যেন মন মানসিকতা একই দিকে থাকে। আমার ভাইরা আলোচককারীর আলোচনার দিকে যারা মনোযোগী হবেন, আমার আল্লাহ পাক বলেন ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। মোমেনদের সামনে যত বেশি আলোচনা হবে কোরআন হাদিস থেকে, একটা জানা বিষয় যত বারবার আলোচনা হয়, ততই কিন্তু আমার আপনার আমল করার অন্তরে আগ্রহ তাসির আমার আল্লাহ পয়দা করে দিবে। এ বাবা, আপনি একটা বিষয় জানলে মানা বড় সহজ হবে, যদি বিষয় জানা না থাকে আমার আপনার মানতে অনেক কষ্ট হয়। রাস্তা যেরকম চিনা আছে, কম সময়ের মধ্যে গন্তব্য অবস্থান করা সম্ভব, রাস্তা চিনা না থাকলে তোমার আমার জায়গা পর্যন্ত পৌঁছা দুঃসাধ্য, কষ্টকর। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ। আজকে কঙ্গাই
উত্তর পশ্চিম পাড়াও যারা আমরা বাড়ি ঘর ছেড়ে মাহফিলের মধ্যে হাজিরা দিয়েছি, এই মাহফিল পাই আমি আপনি যত খুশি, তার চেয়ে বেশি অধিক খুশিদার আমাদের এমনও মাহফিলের মধ্যে আছেন নিজের বাবারে কান্দে কইরা কবরে নামাইছেন, নিজের মারে কান্দে কইরা কবরে নামাইছেন। এমনও মাহফিলের মধ্যে বসা আছি আমার আপনার দেখা সত্ত্বে দাদায় বেঁচে আছে, নাতি দুনিয়ার থেকে আমার ভাইরা বিদায় হয়ে কবরে চলে গেছে, বাবায় বেঁচে আছে, সন্তান রে আমার ভাইরা কবরস্থ করেছে। এমনও মা বেঁচে আছে, স্বামী তার কবরে চলে গেছে, তার সন্তান কবরে চলে আছে, আমার ভাইরা চলে গেছে, মা দুনিয়ায় বেঁচে আছে। এই ধরনের নজির বাবা আছে না নাই? আমি আপনি কয়দিন থাকবো একমাত্র জানে আমার আল্লাহ, জানে কে বাবা? সবাই একটু মায়া করে প্রেম নিয়ে আমার আল্লাহর নামটা বলেন আল্লাহ। আর একটু গলা ছেড়ে মায়া করে বলা যাবে না আল্লাহ। এ কঙ্গাই গ্রামবাসী বাবারা, আমার আল্লাহর নাম যার জবান দিয়া বের হয়েছে, আমার আল্লাহ পাক বলেন বান্দারে তুমি আমারে ডাক দিয়েছো একবার আল্লাহ, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমারে বলো আল্লাহ, আমি তোমার একটা ডাকে 70 বার বলি লাব্বাইক আবেদি। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। এ বাবারা গভীর মনোযোগ। বর্তমান মিডিয়ার যুগ, অত্যাধুনিক যুগ, হাতে হাতে মোবাইল, মোবাইলের মধ্যে এমন কিছু ফাংশন আছে ভিডিও করলে সবাইকে দেখা যাবে কার জবানটা নাড়াচাড়া করছে, কে সুবহানাল্লাহ বলছি, কে বলি নাই, কে চুপচাপ মুখটারে তালা দিয়া বৈশা রাখছি। দুনিয়ার মোবাইলের যদি ভিডিওর মধ্যে আমারে আপনারে ধারণ করতে পারে, অডিও যদি করা হয় কথাগুলো ধারণ হবে। আমার ভাইরা আল্লাহর দেওয়া ক্ষুদ্র জ্ঞান দিয়া বিজ্ঞান যদি এত কিছু আবিষ্কার করতে পারে, আমার ভাইরা বিমান আবিষ্কার করলেন, রকেট আবিষ্কার করলেন, কম্পিউটার আবিষ্কার করলেন, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, বিভিন্ন জায়গায় জায়গায় সিসি ক্যামেরা, যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে ফুটেজ দেখা শনাক্ত করা সহজ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া যদি এত সহজ কিছু আমার ভাইরা বর্তমান সময়ে যদি এত আপডেট আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া বিজ্ঞান যদি করতে পারে, এই কঙ্গা উত্তর পশ্চিম পাড়া আজকের মাহফিলের মধ্যে যারা হাজিরা দিয়েছি, যারা মাহফিলের মধ্যে বসা আছি, বাবা বলেন তো রহমতের ফেরেশতারা রহমতের ক্যামেরায় আমাদেরকে ধারণ করার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবা জবানের মালিককে। বর্তমান সময়টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া আমার আপনার সামনে বইতেছে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা হাইরে ক্যান্ডিডেটের এক কাপ চা খাইলে কি যে কুদানি মারি, কি যে লাভ মারি, কি যে হাল মারি, আমার ভাইরা কি যে তুমি আমি জাপ মারি। এমনও দেখা গেছে, গতকালকে দেখলাম একটা ধানের ছড়া কইতে 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 তার মাথা ঠিক নাই, কিছু লোকজন দিয়ে পানি ডালে, এরপরে ধানের শেষ, ধানের শেষ। আমার ভাইরা আজকের মাহফিলের মধ্যে যিনি আমার আপনার হায়াতের মালিক, মৌতের মালিক, এমন রবের পক্ষে যদি পাগল হইয়া একটু আওয়াজ দিতে পারি, আমার আল্লাহ আমার আপনার আওয়াজে খুশি না বেজার? আরো জোরে বলেন বাবা, খুশি না বেজার? বাবা গভীর মনোযোগ। দুই কাদের মধ্যে দুইজন সিআইডি আমার আল্লাহ রেখেছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন মুহুরি আছে না নাই? ডান কাঁধের ফেরেশতা আপনি ভালো করছেন, ডায়েরিভুক্ত কইরা আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে ফেললেন। একটা মন্দ যদি সংগঠিত করেন, আমার বাবারা বন্ধুরা, বাম কাঁধের ফেরেশতা সেইটাও কিন্তু আমল নামার মধ্যে ডায়েরিভুক্ত করতেছে। এ বাবা, আমি আপনি যেই জায়গার মধ্যে আছি এই জায়গায় থাকলেই লাভ,
আর এই জায়গা ছাইরা যারা মেলার মধ্যে, যারা শ্বাসতলের স্টলে, যারা বন্ধু মহলে, যারা টিভির পর্দায়, যারা মোবাইলের ফেসবুকের স্ট্যাটাস মারতেছে, তাদের দ্বারা বাবারা বন্ধুরা ওই জায়গা ফাহেসা অনর্থক কাজের দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক। এই জায়গার মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণ বৃষ্টির সে ভারী আমার আল্লাহর রহমত আমার আপনার ভাগ্যে আল্লাহ নাজিল করবে। বলেন ঠিক না ঠিক? গ্রামবাসী বাবারা, এই দুনিয়া থাকার জায়গা না। থাকতে যদি পারতেন আমার নবী থাকতে পারত, যাকে কেন্দ্র করে তামাম পৃথিবী আমার আল্লাহ সৃজন করলেন। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিস আমার আল্লাহ ফরমান, আমার বন্ধুর যদি আমি পয়দা না করতাম, আসমান জমিন লৌহ কলম আরশ করছে, মানব দানব চন্দ্র সূর্য কিছুই আমার আল্লাহ পয়দা করতেন না। আমার আল্লাহ তার হাবিবের খাতিরে গোটা পৃথিবী সৃজন করলেন। এমন নবীজিও আল্লাহ পাকের নির্দেশ ক্রমে দুনিয়ার জমিন থেকে পর্দা করতে হয়েছে। আমি আপনি কসিমউদ্দিন, রহিমউদ্দিন, হালিমউদ্দিন যত বড় আশা কইরা বাসা বানছি, যত বড় মোসলা হই গোসলা হয়, পয়সাওয়ালা হয়, ধনবান হয়, বিত্তবান হয়, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হই না কেন, দেশের রাষ্ট্রপ্রধানও যদি হয়, সেনাবাহিনীর প্রধানও যদি হয়, চার বাহিনীর প্রধানও যদি হয়, বলেন তো ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, এই পৃথিবীতে 1 সেকেন্ড থাকার ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন কারো আছে? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জাস্ট টাইম নো কমপ্লিন, কারো জন্য 1 সেকেন্ড হেরফের হবে না। কথা জোরে বলেন বাবা, ঠিক না ভাই ঠিক? আমাদের দেশের রেল লাইনের আমার বাইরা রেল গাড়ি, এটা কিন্তু 9টার গাড়ি 10টার মধ্যে চলে। 10টার গাড়ি অনেক সময় আমার বাইরে 11টার সময় পাওয়া যায়। এটার মধ্যে এদিক সেদিক হতে পারে, তোমার আমার কথার মধ্যে হেরফের হতে পারে, লেনদেনের মধ্যে 2 নাম্বারই হতে পারে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোন ধরনের বাবারা বন্ধুরা কারো জন্য 1 সেকেন্ড হেরফের হবে না। ঠিক না বাটি? এই জন্য আমার আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম। অন্য জায়গা আমার আল্লাহ ঘোষণা করে নাই না, মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। বাবা, মৃত্যুর হাত থেকে যদি আকাশ পথে লুকায়, মাটির তল দেশে গিয়েও যদি মৃত্যুর হাত থেকে বাঁচার তাগিদে আত্মগোপন কেউ হয়, বাক্সজাত কইরা যদি কাউকে আটকে রাখে, সিন্ধুকের ভিতরে যদি লক কইরা রাখে, আমার বাবারা বন্ধুরা বলেন তো ওই জায়গার মধ্যে মালাকুল মউত আল্লাহর আজরাইল তোমার আমার রুহুর লগে দিদার করার ক্ষমতা আছে না নাই? এ বাবারা, কি নিয়া তরাই করি, কি নিয়া বড়াই করি। যেই ঘরের মধ্যে আছেন, এই ঘরের মধ্যে দাদাই ছিল, দাদায় থাকতে পারে নাই। এই ঘরের মধ্যে দাদি ছিল, দাদিয়ে থাকতে পারে নাই। এমনও সন্তান আছেন মা বাবা না খাইয়া খাওয়াইয়াও কত সুন্দর করে সোনার সংসার জোড়াইল, আজকে তারা এই ঘরের মধ্যে নাই। তাদের ব্যবহারের অনেক কিছু ঘরে পাওয়া যায়, কিন্তু মা বাবারে দেখা যায় না। কাজেই দুনিয়া কারো জন্য থাকার জায়গা না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বাবা, হযরতি আমার বাবারা বন্ধুরা বাদশা সুলাইমান, উনি সমস্ত প্রাণীর বাসা উনি বুঝতে পারতেন। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ পাক সকল ভাষা সম্পর্কে হযরতে সুলাইমানকে আমার আল্লাহ সেই যোগ্যতা আল্লাহ দিয়েছিলেন। উনি ওনার মজলিসের মধ্যে বসা আলোচনা করতেছে, হঠাৎ করে বাবা ওই মজলিসের মধ্যে একটা যুবক বারবার চোখ উল্টাইয়া পাল্টাইয়া হযরতে বাদশা সুলাইমানের দিকে তাকায়, আরেকবার ওই দিকে তাকায়। বাদশা সুলাইমান কয়, বিষয়টা বুঝলাম না। তার চোখগুলো লাল কইরা কইরা বারবার এদিকেও চায়, সেদিকেও চায়। ওই দিকে তাকায় দেখে এই জায়গার মধ্যে মজলিসে মালাকুল মউত আল্লাহর আজরাইল বসা আছে। আর জোরে কর, কারণ নবীদেরকে নবুয়তি চোখ দিয়েছে, তোমার আমার মতন এমন চর্ম চোখ না। হযরত বাদশা সুলাইমান
বুঝার বাকি নাই। আমার মজলিসে দেখা যায় মালাকুল মউত আজরাইলও আছে, কিন্তু ছেলেটার দিকে যেইভাবে এইভাবে চোখ মটকায়া মটকায়া চায়, যুবকটারে বাদশাহ সুলাইমান বলল, বাবা তুমি কোনো কিছু আমার কাছে বলবা? জি বাদশাহ সুলাইমান, ওগো আল্লাহর পয়গাম্বর, এই আপনার মজলিসের মধ্যে আমার ভয় হয়, কি করতে পারি? ও আমারে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের জমিনে আপনার বাতাসকে একটু হুকুম করেন, দয়া করে আমারে ফিলিস্তিনের জমিন থেকে ট্রান্সফার করে হিন্দুস্তানের জমিন আমার একটু পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করেন। বাদশাহ সুলাইমান বলল, ঠিক আছে রে বাতাস, এখান থেকে হিন্দুস্তান হাজার হাজার মাইল দূরে, তুমি মুহূর্তের মধ্যে বিদ্যুতের গতির আগে আমার এই যুবকরে হিন্দুস্তানের জমিনে পৌঁছায়া দাও। বাতাস এই যুবকটার মজলিস থেকে আমার ভাইরা হিন্দুস্তানের জমিনে যখন অবতরণ করলো, ইনি দেখতে পায় নামা মাত্র মালাকুল মউত আজরাইল ওই জায়গার মধ্যে হাজির। আরে জোরে কোন আল্লাহু আকবার। এই যুবক বলল, আল্লাহ, যেই ডরে আমি ফিলিস্তিনের জমিন ছাড়লাম, হিন্দুস্তানের জমিনে আসলাম, যার ডরে আমি এই জায়গায় আসলাম, আমাকে একটা দেশে প্রবাদ বাক্য আছে, আমার বাবারা যেন বাঘের ভয় এনে রাইত হয়, কথা কোন ঠিক না ভাই? ঠিক। হায় রে, যার ডরে আমি এমন হিন্দুস্তানের জমিনে আসলাম, ওই মালাকুল মউত আজরাইল এই জায়গায় দাঁড়ায় কয়, এরে আল্লাহর গোলাম, দেরি করিস না, আমার আল্লাহ তোর জন্য নির্ধারিত জায়গা, এই জায়গা আল্লাহ লেখা রাখছে। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে কে? আরেকটু গলা আছে রে, মায়া করে বলেন না আল্লাহ। বাবা আমাদের এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? পিছনের লোকরা কি কোন বাবা, কবরে কি যাওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়া তোমার আমার কারো জন্য চিরস্থায়ী না। এ বাবা আজকে বসছেন, আগামী মাহফিলে আবার বসবো, এই নিশ্চয়তা গ্যারান্টি তুমি আমি কেউ দিতে পারবো না। গত মাহফিলে অনেকে ছিল, এইবার মাহফিলে একটু খেয়াল করলে দেখা যায় অনেক লোকজন দুনিয়ার জমিনে নাই। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। রঙিন পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? বলেন না বাবা, কার লাগিয়া এত এত চোখের। আরেকটু বলবেন, রঙিন পৃথিবী সারিতে হইবি। কি বাবা, সারতে হবে কি হবে না? তাইলে পারেন আর না পারেন একটু আমার লগে হু হু করেন। হায় হায়, রঙিন পৃথিবী সারিতে হইবি, সাদের দেহ মাটিতে খাইবি, শূন্য হবে জিন্দিগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের, কার লাগিয়া এত মায়া এত চোখের। সন্ধ্যা হলি ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা, কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু আওয়াজ দিয়া বলবেন বাবা মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, এই আওয়াজে মানি নাই বাবারা। দুনিয়ার জমিনে যতদিন এই দেহে আছে প্রাণ, ততদিন গেয়ে যাব আমার আল্লাহ তার হাবিবের গুণগান। ঠিক না বে ঠিক? রাজি আছি না নাই? কে কে রাজি? দুই হাত বাড়ায় দেখ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সবাই জোরে বলেন আমিন।
এ বাবা, আমার নবীজির জীবনে কোনোদিন অন্যায় করে নাই, অপরাধ করে নাই। যেই নবী সব দিক থেকে পবিত্র, আমার নবীর ডাইনে গুনাহ নাই, বামে নাই, পিছনে নাই, অতীতের নাই, সামনে কোনোদিন নবীজি গুনাহ করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে খুলুকিন আযীম। এ বাবারা, বন্ধুরা, উত্তম চরিত্রের মহান আধার হিসাবে কোরআনুল কারিমে আল্লাহ পাক যাকে সার্টিফাই করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আপনার জন্য সর্ব উৎকৃষ্ট উত্তম একমাত্র বাবারা বন্ধুরা আদর্শ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মানলে আমি আপনি জান্নাতি, নবী না মানলে বাবারা বন্ধুরা কোনোদিনও আল্লাহর জান্নাতের আশা করা যাবে? বাবা কবির মনোযোগ, আমার দয়ার নবী, মায়ার নবী 63 বছরের ক্যারিয়ারের মধ্যে বাবা এদিকে চান, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? আপনারা কি কোন আমার নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলছে? কোনোদিন কারো কুটনামি করছে? কারো গীবত গাইছে, শিকায়ত করছে? কারো নিন্দা করে নাই? জীবনে কোনোদিন আমার নবী লেনদেনে বলতে পারবে না যে অনিয়ম করছে, মাপের মধ্যে কম দিছে। মিথ্যা আমার নবী কোনোদিন বলছে? হাতের দ্বারা কাউকে আঘাত দিয়েছে, জবানটার দ্বারা কাউকে কষ্ট দিয়েছে আমার নবীজি? তারপরেও ডেইলি আমার ভাইরা 100 বার বিছনার মধ্যে আমার আল্লাহর আদালতে তওবা না কইরা ঘুমাইতো না। সুবহানাল্লাহ। তাইলে আমাদের দ্বারা মিথ্যা আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? একবারে গুনাহ করি নাই, গুনার থেকে মুক্ত কেউ বুকে হাত রেখে বলতে পারবো? এ বাবা, এদিক সেদিক তাকায়েন না। আমার দয়ার নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদের মজলিসে আলোচনারত অবস্থায় বলল, তোমাদেরকে আমি বলে যাই, আমার জীবদ্দশায় যদি আমার হাতের দ্বারা কেউ কোনোদিন কষ্ট পেয়ে থাকো, আমার জবানটার দ্বারা কাউকে যদি মনে কোনোদিন আমি এমন অন্তরে কষ্ট দিয়ে থাকি, তোমরা মুখ বুজ্জা বৈশা থাইকো না। আমি নবী মনে কইরা অন্তরে কষ্ট নিয়ে কেউ বৈশা থাইকো না। দয়া করে সবার সামনে তুমি ব্যক্ত করো, আমার জবানে আমার হাতে কোনোদিন কষ্ট পেয়ে থাকলে সবার সামনে আমি তোমার বুকে জড়াইয়া দায় মুক্তি নিয়ে দুনিয়ার জমিন থেকে আমি পর্দা করতে চাই। একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা। বাবা, সাহাবায়ে কেরামরা স্তব্ধ হয়ে গেল। এর মধ্যে আমার ভাইরা বিচক্ষণ হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী মুর্তজা, ওসমান জিন্নুরাইন, ওনারা তো আর বুঝার বাকি নাই। আমার নবী মনে হয় ও ছিরি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমার নবীজি বলল, এ আমার সাথী সঙ্গীরা, তোমাদের সাথে উঠতে বসতে চলতে গিয়া এই জীবনে যদি কাউকে আমি কষ্ট দিয়ে থাকি, আমি তোমাদের থেকে দায় মুক্তি নিয়ে দুনিয়ার থেকে পর্দা করতে চাই। কারো মনে কষ্টের দাগ লাগাইয়া আমি নবী বিদায় হতে চাই না। আমার নবীর আদর্শটা দেখছেন নি বাবা কেমন? আর এখন যদি একটু ফাতি নেতা সাথী নেতা হইতে পারে আমার বাবারা বন্ধুরা, এর ডরে অনেক মুরব্বীরা পর্যন্ত মোহরের মধ্যে তালা লাগাইয়া বইয়া থাকে। যুবক হইলে রক্ত শরীর গরম আমার ভাইরা, তার ডরে অনেক মুরব্বীরা কথা বলতে চায় না। এ যদি একটু ক্ষমতা পায়, রাস্তা খায়ালায়, কালবাট খায়ালায়, ফ্রিজ খায় আমার ভাইরা, এইভাবে ব্রিজ খায়ালায়। আমার এলাকার ঘটনা, সরকারি আমার ভাইরা কিছু মাল আসছে বরাদ্দ গোরস্থানের, গোরস্থানটা খাইয়া লাইছে। এরপরে আইছে বাথরুম, বাথরুমটা পুরা তার ফেডের ভিতরে গেছে গা। এই জাতের এই শ্রেণীর কিছু লোককে আছে না নাই? আরো জোরে বলেন বাবা, আছে না নাই? এরপরে আইছে আমার ভাইরা ঈদগাহের কিছু আমার ভাইরা বরাদ্দ,
এইটা খবর নিয়ে দেখা গেছে সাইডের 3 অংশ তার ফেডের ভিতরে গেছে গা। এমন লোক যদি মক্কায় 1 বার না 10 বার না 1000 বারও হজ করে, বলেন তো এই লোকটার হজের দ্বারা কোনো আদাও ফায়দা? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি বাবা? হাইরে জিনার ফেডের ভিতরে ঈদগাহ গেছে গা, গোরস্থান গেছে গা, মসজিদের বরাদ্দ গেছে গা, রাস্তা খাইছে, সরকারি কত মাল তার ফেডে আছে। এই লোক যদি 1 বার না 1000 বার হজ করে মালিকের কাছে হাত বাড়াইয়া বলে, আমার আল্লাহকে বাটপাড়ির জায়গার পাও না, তুমি ঢাকা যাওয়ার কথা, ঢাকার গাড়িতে না ওইটা, চট্টগ্রামের গাড়িতে ওইটা যদি বইয়া দোয়া করেন, আল্লাহ আমার সহি সালেম মতন তুমি ঢাকায় পৌঁছায়া দিও। আমনে যদি আমার ভাইরা লন্ডনে যাওয়ার কথা বইলা সৌদির এয়ারলাইন্স, সৌদির বিমানের মধ্যে বৈশাখ আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহকে ব্যাককল রে, তোরে জ্ঞান দিছি, বিবেক দিছি, তোর এটা কোন জায়গার বিমানের টিকিট কাটছ এটা তুই খেয়াল করলি না, যাবি তুই একমাত্র লন্ডন, সৌদির বিমানে বইয়া কাঁদলে এই কাদার কোনো দাম নাই। যার পেটের মধ্যে হারাম, এই লোক নামাজ পড়তে পড়তে যদি কুফালের মধ্যে কালো দাগ লাগায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যার ভিতরে আমার ভাইরা হারাম এমন সেই অসৎ উপায়ের উপার্জনকৃত টাকা দিয়া এই দেহের রক্ত গললেন, মাংস গললেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ লাগাইলেন, হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে কোনোদিনও যাবে না, ওই দেহটা জাহান্নামের জন্য যথেষ্ট। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য হালালের মধ্যে যেন আমরা থাইকা কবরে যাইতে পারি, রাজি আছি না নাই? আরো জোরে বলেন বাবা, রাজি আছি না নাই? আমার নবীর আদর্শটা একটু খেয়াল করেন। আমার নবীজি বললেন, তোমরা কোনদিন আমার দ্বারা কষ্ট পেয়ে থাকলে বলো। সাহাবায়ে কেরামদের ভিতরে স্তব্ধতা। হঠাৎ করে মিডল পয়েন্ট থেকে একটা নওজোয়ান যুবক নবীর কলিজার টুকরা আসে, দাঁড়ায় কয়, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আপনার দ্বারা আমি ব্যথা পাইছি। আমার নবী কয়, আবারও কও। আমনের দ্বারা আমি জীবনে একদিন ব্যথা পাইছি। আমার নবী কয়, কোন জায়গায় ব্যথা পাইছো, কি কারণে? ও আপনি মুসলমানের প্রথম যে যুদ্ধ, এই বদরের প্রান্তরে 313 জন কাফেলার মধ্যে আমার নামটাও ছিল। আমার ওজরের কারণে একটু দেরি হইছে, আর আমনেও আপনার ওটের পৃষ্ঠ দেশ থেকে নামতে গিয়া হাতের মধ্যে সাবুকের অগ্রভাগ, মাথার অগ্রভাগ আমার পিঠের মধ্যে গিয়া বাড়ি লাগছে। আমি ওই দিন ব্যথা পাইছি। আমনে নবী যখন বলছেন কোনোদিন কেউ কষ্ট পাইছি নি মুখ খুইলা বলার জন্য, আমি কিন্তু ওই দিনের ওই ব্যথাটা গোপন রাখছি। আজকে যেহেতু আমনে বলছেন আর মুখ বুঝা লাভ নাই। আমার নবীজি বললেন, রে যুবক, আয় আয় আয়, তুই আমার বুকের মধ্যে আয়, আমি তোরে বুকের মধ্যে জড়ায় নেই। তুই সত্যটারে সবার সামনে প্রকাশ করার জন্য মোবারকবাদ, সুবহানাল্লাহ কর। এমন আসেনি কোন নেতা মরার আগে জনগণের কইব, আমার দ্বারা কোনোদিনও কষ্ট পাইছুনি? তাইলে আমার আপনার নবী কেমন আদর্শের নবী, একটু চিৎকার মেরে কন্যা মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান, নবীর ভাইয়া বাবা খুশি না বেজার? তাইলে আমার লোকে বলেন, আমরা ধন্য গো রাসূল তোমার। বাবা একটু দয়া করে এই নাতে রাসূলটা জবানটা দিয়া একটু গাইতে গাইতে সামনের দিকে একটু আগে বসেন, ফাঁকা জায়গা একটু পুরা করে। মজলিসটা যত সুন্দর হবে, আলোচনার মধ্যে নূর তত আল্লাহ পয়দা করে দিবে। আসেন সামনের দিকে। আমরা ধন্য গো রাসূল তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ
তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই তুমি সেই নবী, যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি। ত্রিভুবন বলেন ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, খুশি হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, ঠিক না বাটি? নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে থাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ওয়াজ কি চলবো? কেউ খারাপ লাগতেছে? কঙ্গাই গ্রামে আমি দক্ষিণ কঙ্গাই আছি কয়েকবার, কিন্তু এই জায়গা আমি কখনো আসি নাই। আজকে আপনাদের উপস্থিতি দেখে মাওলানা হারুন রশিদ হুজুর, আপনাদের খতিব সাহেব হুজুর বিশেষ করে যখনই যোগাযোগ করছে, আপনাদেরকে দেখে আমার মন বলে এই মজলিসে কোনো না কোনো আল্লাহর ওলি আছে, এই মাহফিল আমার আল্লাহর দরবারে কবুলিয়াত, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। বাবা, প্রথম অবস্থায় একটু বাজার মিলাইতে গেলে একটু কষ্ট হয়, কি ভাই কথা ঠিক না ভাই? ঠিক। নতুন বিয়া যারা করছি প্রাথমিক অবস্থায়, বউর লগে আর জামাই বউ দুইজনে মেসিং হইতে একটু সময় লাগছে না? নতুন বাবার বন্ধুরা আসার পরে বাজারটা হইলো বাঙ্গা, এটা মিলাইতে একটু সময় লাগছে, কিন্তু এই এলাকায় এত সময় লাগে না, আসার পরে বাজার মিল্লা গেছে। একটু জোরে কোন মারহাবা। বাবা কবির মনোযোগ। আমার নবী যখন বলল, এরে যুবক আয়, তুই আমার বুকের মধ্যে আয়, এই নবীর আশেক ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দাঁড়াইলে আমার নবী কয়, এরে বেলাল আর দেরি করিস না, আমার ফাতেমার ঘরে ওই চাবুকখানা এখনো ঝুলন্ত অবস্থায় আছে, আমার ফাতেমারে বইল এমন যেন আজকের দিনে ওই চাবুকখানা দিয়ে দেয়। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী গো, এই চাবুকখানা আনলে কি হবে আমি একটু জানতে চাই, আমার জানার বড় আগ্রহ। আমার নবী, আমি যদি তারে ওই দিন যদি আঘাত করে থাকি, আমি তার মনে কষ্টের দাগ লাগাইয়া নবীজি দুনিয়া থেকে আমি পর্দা করতে চাই না। সেও সবার সামনে মজলিস ভরা তোমাদের সামনে এই চাবুকটা দিয়া আমার একটু আঘাত করবি, সে আঘাত কইরা প্রতিশোধ নিয়া আমারে দায় মুক্ত করে দিবে, আমি চাই না কষ্ট দিয়া বিদায় হইতে। হযরত বেলাল কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার নবীজি এরে আঘাত করেছে, এরে ওয়াক্কাশা, তোর এত বড় আস্পর্ধা, যদি নবীর আঘাত করতে হয়, নবীর আঘাত করার আগে রে আমি বেলাল নবীর প্রেমে আমার এমন পিঠটা বাড়াইয়া দেব, যত খুশি আঘাত তুই আমার পিঠের মধ্যে করবি, যদি করতে করতে আমার জীবনও চলে যায়, নবীর কদমে আমার আল্লাহর মহাব্বতে আমি জীবন দিতে রাজি, আমার চোখের সামনে নবীজির একটা ফুলের আসর তুই বসাইবি, আমি বেলাল সেটা মানব না। হযরত আবু বকর দাঁড়ায় বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি চাই, আমি আবু বকরের সামনে আপনি নবীর আঘাত করবে এটা আমি বরদাস্ত করব না। ওমর কান্দে, ওসমান কান্দে, হযরতে আলী কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, এমনকি নবীজির দৌহিত্র নাতি হাসান হোসাইন এইভাবে গলা কাটা কবুতরের মতন মসজিদে নববীর ভিতরে ছটফট শুরু করে দিলেন। এ নানু ভাই, যদি মারতে তার ইচ্ছা হয়, আমরা দুই নাতির পিঠ বাড়াইয়া দেব, যত খুশি আমাদের পিঠে আঘাত করুক, আমাদের যদি জীবন চলে যায়
আমরা নানার জন্য জীবন দিয়ে দেব, আমাদের সামনে নানার গায়ে আঘাত করবে, এটা কোনোদিন আমরা বরদাস্ত করব না। চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। আর দেরি করে নাই, আমার নবী বলল তোমরা খামোশ হও, আমার আঘাত আমারে খাইতে দাও, সইতে দাও। আমি চাই না আমার আঘাত তোমরা খাইয়া আল্লাহর আদালতের আসামির কাঠগড়ে আমারে দাঁড় করাও। আল্লাহু আকবার কর। হঠাৎ কইরা সবাইরে বলল তোমরা চুপ থাকো, বেলাল যাও। বেলাল কানতে কানতে মা ফাতেমার দরজায় গিয়া সালাম দেয়। মা ফাতেমা বলল বেলাল তুমি হঠাৎ করে ঘরের দরজায়? নবী নির্দেশ করছে একটা চাবুক নাকি ঘরের মধ্যে আছে। কেন গো? আপনার কাছে আমার বাবা বেত চাইছে, কয়েকগা নবীজিরে মসজিদে নববীর ভিতরে আসামি বানাইছে। বাদী পক্ষ হইল বিশেষ কইরা ওয়াক্কাশা নবে নবীর সাথে আমাদের ভাই। কেন আমার বাবা কি অপরাধ করলো? পরে বলবো, তাড়াতাড়ি করে সাবুকখানা দেন। সাবুকখানা হযরত বেলালের হাতে হস্তান্তর করলে, এ বাবা এদিক সেদিক তাকায়েন না, কেউ যদি এখন উইঠা চলে যেতে চায় চলে যাক, বাধা দেওয়ার দরকার নাই। আমার আল্লাহ যারে দয়া করবে, যার প্রতি রহমতের দৃষ্টি আমার আল্লাহ নিক্ষেপ করবে, তার এই মাহফিলের মধ্যে বসাইয়া আমার আপনার গুনাহ থাকলে রহমতের উসিলায় গুনাহগুলো মাফ কইরা সাফ কইরা আমার আপনার আমল নামাটা আল্লাহ ভারী করে দিচ্ছেন। ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা চুপচাপ খামোশ, গার ফিরেন না বাবা, এদিক সেদিক তাকায়েন না, আমার দিকে তাকান, একবার মনোযোগী হয়ে তার আলোচনা শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপর রহমত নাজিল করবেন কে? বাবা আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর করুণা ছাড়া একটা কদম দেওয়ার মতন ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। যত বড় আপনি ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর দয়া ছাড়া একটা লোকমা খাবার সাবাইয়া ভিতরে গিলার সমক্ষমায় তোমার আমার ক্ষমতা নাই। এ বাবা কবির মনোযোগ, বেলাল হাবশির হাতের মধ্যে মা ফাতেমা চাবুকখানা যখন তুলে দেই, এই চাবুকখানা হযরত বেলাল হাবশি নিয়া মসজিদে নববীর দিকে আগায়া আগায়া আসতেছে। বাবা, মা ফাতেমা কো আমার বাবারে আসামি বানাইলো, আমার একটু দেখতে হবে। পিছনে পিছনে মা ফাতেমা মসজিদে নববীর ওয়ালের সঙ্গে টেক লাগাইয়া কান লাগাইয়া আজকে কি বিচার কার্য মসজিদে নববীতে হয় উনি শুনতেছে। হঠাৎ করে সকলের সামনে দিয়া বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, নেন নেন, এই চাবুকখানা আপনার হাতের মধ্যে তুইলা দিলাম। আল্লাহু আকবার কোন। এই চাবুকখানা যখন আমার নবীজি হস্ত মুবারকে যখন দিয়ে দিল, আমার নবী ডাক দিলেন, ওয়াক্কাশা, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদার ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা কালিমা আল্লাহ, জোরে লা ইলাহা। বাবা বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর, দয়াল দয়া করেন, পুরাও মনের বাসনা, লা ইলাহা কালিমা লা ইলাহা। বাবা নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাসে না জিকির ছাড়া, কালিমা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনারা কি কষ্ট হইতাছেন? কিও পিছনের বাবারা কি বলেন, ওয়াজ কি চলবে? এ বাবা, আমার নবী কয়, কি রে তুই না চাবুক দিয়ে আঘাত করার কথা, এখন কেন আমারে ভালো কইরা ফানজা দিয়া দর্শক? ইয়া গো দয়ার নবী, মায়ের নবী গো, আমি কিন্তু আঘাত করার জন্য এমন করি না, আমি প্রেমের একটা অভিনয় করেছি। আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত, এটা এমন এক আল্লাহ প্রদত্ত জান্নাতি এমন সিল দ্বারা আমার আল্লাহ যেই গোস্তের টুকরা আপনার মাঝে, যেটা অন্য কোন নবী রাসূলদের মাঝে নাই। হায় হায়, আমি যদি অন্যায় করে থাকি নবী গো, আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমার নবী কয়, তারপরে তুই বল ওই দিনের কোনো কষ্ট তোর ভিতরে আসেনি? কয় না, আমি আপনি নবীর কাছে ক্ষমা প্রার্থী, আমি যে বেয়াদবি হয়তো করে ফেলছি। আমার নবী কয়, না, তুই আমার মহাব্বতে, আমার মোহরে নবুয়তে যদি চুম্বন করে থাকস, তোর জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিছে। শুধু তাই না, তোর জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কেমন নবীর উম্মতি মুহাম্মাদি আমি আপনি বাবা। এ বাবা, আমার নবীজি উহুদের ময়দানে, হায়রে নবীজির মাথা মোবারকে বেঈমানের বাচ্চারা লোহার হেলমেট যখন এইভাবে ভারী পাথর মারছে, আগে দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ করেছে, আবার তারা আমার ভাইরা বর্বরচিত ভাবে আমার নবীর মাথায় ভারী আস্ত একটা পাথর নিক্ষেপ করার কারণে নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার হেলমেটের করা, এইভাবে আমার নবীজির মাথা মোবারকের চামড়া বেদ করে গোস্তর ভিতরে ঢুকে গেছে। আমার নবীজি দুর্বল, একটা লোহার টুকরা যদি আপনার মাথার মধ্যে বিদ্ধ হয়, বাদ দেন একটা বিষাক্ত যদি কাটা কারো পায়ের তালুর মধ্যে আমার ভাইরা লাগে, পুরা মাথা পর্যন্ত তোমার আমার যন্ত্রণা শুরু হয়ে যায়। কখন এটা আমি আপনি পায়ের থেকে টাইনা মুক্ত করবো? কথা কোন ঠিক না বেটি? ইসলাম এত সহজে আসে না। এ কঙ্গাই গ্রামবাসী, বানের পানির লগে যেমনে কচুরিপনা বেশে আসে, ইসলাম এত সস্তা বেশে বেশে তোমার আমার মাঝে আসে নাই। সাহাবায়ে কেরামদের বুকের রক্ত, এমনকি আমার নবীজির দেহের রক্ত মুবারক জমিনের মধ্যে ইসলাম নামের বৃক্ষের গোড়ায় দিয়ে ইসলাম নামের বৃক্ষ জিন্দা করেছে। এত তৈরি ইসলাম পাওয়া শর্ত যদি তুমি আমি একটু সময়ের কোরবানি না করি, তোমার আমার মতন হতবাগা পোড়া কপালকে হই নাই। আমার নবীজি উহুদের ময়দানে মাথার মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হইয়া একটা গর্তের মধ্যে এইভাবে কাইত হইয়া পড়া রইছে। আমার নবীজি যখন গর্তের ভিতরে কাইত হইয়া পড়ে আছে, বেঈমানের বাচ্চারা কয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আমিন নাই, মুহাম্মদ আমিনের চিরতরে আজকে উহুদের ময়দানে আমরা খতম করে দিয়েছি। নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউকে হেফাজত করে, কুল্লু দুনিয়া আপনার পিছনে গেল কোনো কাজে আসবে না। সারে দুনিয়া ও মুখালেফ কুছ নেহি নুকসান হয়, গম নেহি হয়, ডর নেহি হয়, জব খুদা রহমান হয়। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। তারা মনে মনে ভাবলো আমার নবী নয়। এদিকটা সাহাবায়ে কেরাম খই যেমনে ফুটে উহুদের ময়দানে লাফালাফি, সাহাবায়ে কেরামরা কয় আমার নবী নাই, নবী নাই বলে কার লেগা বাড়ি করবো, কার লেগা সোনার সংসার করবো? নবী নাই। নবীর একজন আসে যার নাম মালিক ইবনে সিনানা, নবীর সন্ধানে বের হয়ে গেলেন উহুদের ময়দানে। এক পর্যায়ে গর্তের ভিতরে নজর গেল, আমার নবীজি গর্তের ভিতরে এইভাবে কাইত হইয়া বইরা রইছে। নবীজি ঠোঁট জবান দ্বারা লাড়াছাড়া করে। এই মালিক ইবনে সিনানাকে আমি কাছে গিয়া দেখলাম, নবীজি বাবা বইলা কান্দে না, মা বইলা কান্দে না, এত শত কষ্টের ভিতর দিয়া উম্মতি উম্মতি বইলা আমার নবী কান্দে। আমার নবীজির কাছে গিয়ে এই মালিক ইবনে সিনানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন
আপনার মাথার থেকে লোহার হেলমেটটা মুক্ত করি। নবী গো তুমি পারবা না, কারণ কি এটা এমন ভাবে বিদ্ধ হয়ে আছে, তুমি পারবা না, একটু অনুমতি দেন। নবী অনুমতি দিলে সজোরে দুই সোয়ালের দাঁত দিয়া শক্ত ভুক্ত কইরা যখন কামড় দিয়া টান মারে, আমার নবীজি মাথা মোবারক থেকে লোহার হেলমেটটা টান দিয়া বের করতে গেলে হযরতে মালিক ইবনে সিনানা নবীর আশিক রাসূল সাহাবীর দুইটা দন্ত উহুদের ময়দানে শহীদ হইয়া যায়। আমার নবীজির মাথা মোবারক থেকে লোহার হেলমেট মুক্ত করলেন। নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক যখন ঝরতেছে, এই মালিক ইবনে সিনানা বলে না না না, আবার নবীজির মাথা মোবারকের রক্ত উহুদের জমিন গ্রাস করবে, উহুদের জমিন খাইবে, এটা মাইনা নেওয়া যায় না। দুইটা হাত তালুবদ্ধ করে এইভাবে বাড়াইয়া দিলেন। নবীর মাথা মোবারকের রক্ত মোবারক ফিংটি দিয়ে দিয়ে হযরত মালিক ইবনে সিনানার দুই হাতে তালুবদ্ধ কইরা জিহ্বার মধ্যে দিয়া চাইটা চাইটা খাইলেন। আমার নবী ডেকে কয়, এরে মালিক তুমি কেন আমার রক্ত পান করলা? নবী গো, আল্লাহর পরে যার মর্যাদা, আমার আল্লাহ পাক বলেন ওরফানা লাকা যিকরক, আমার আল্লাহর পরে যার মর্যাদা, খোদার খোদাইত্ব আছে যেখানে, আমার আল্লাহ তার বন্ধুর রাখছে সেখানে। একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মাথা মোবারকের রক্ত উহুদের জমিন খাইবি, এটা কোনোদিনও মাইনা নেওয়া যায় না। আমি আমার দুই হাত তালুবদ্ধ করে আপনি নবীর রক্ত যদি পান করার কারণে কোনো অপরাধ করি ক্ষমা চাই। আমার নবী কয়, না রে, তুই আমার মহব্বতে যদি আমার রক্ত পান করে থাকস, উহুদবাসীরা তোমরা জেনে রাখো, দুনিয়া থাকতে যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক আমার রক্ত পান করার কারণে তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিছে। আরেকটু জোরে কর না বাবা মারহাবা। কেমন নবী বাবা? যেই নবী রক্ত পান করার কারণে জান্নাতি, যেই নবীর বাবার বন্ধুরা প্রস্রাব পান করে আমার ভাইরা উম্মে আয়মান নবীজির দাসী, ইনি আমার বাবারা বন্ধুরা জান্নাত কামাই করছে, তাইলে কেমন মর্যাদা সম্পূর্ণ আমি আপনি নবী পাইলাম। এ বাবা, এমন নবীর প্রতি আমি আপনি যদি দুনিয়ার জমিনে থাইকা আজকের মাহফিল থেকে এক ফোঁটা পানি যদি কেউ ছাড়তে পারেন, এই পানি টিস্যু দিয়া মুছবেন না, গালের মধ্যে আমার ভাইরা দুই হাতে তালুবদ্ধ করে মাসে করেন। নবীর প্রেমের চোখের পানি তোমার আমার জন্য বেকারত্বে যাবে না। হাসর ময়দান যেদিন কায়েম হবে, এই চোখের পানির উসিলায় আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামের মধ্যে এই আমার গোলামের নামে জাহান্নামের দিকে আগুনের মধ্যে পানি ছিটিয়ে দাও। ওই যে কঙ্গায় উত্তর পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলে বৈশা আমার বন্ধুর নামে, আমার বন্ধুর মহব্বতে এক ফোঁটা চোখের পানি ছেড়েছে, এই পানি আমি আল্লাহ বেকারত্বে যাইতে দেই না। আজকার পানি রে, তার জন্য জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বাবা গভীর মনোযোগ। এই নবীজি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে। বাবা আমার দিকে চান। এই নামাজ কায়েমের জন্য আমার নবীজি এত কষ্ট করেছে, বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে এত সুন্দর মসজিদরা দেখে আমার মনটা জুড়ে গেছে। যেমন আপনাকে মসজিদ হেমন ইমাম এবং খতিব সাহেব হুজুর পাইছেন, আপনারা শোনায় সোহাগা। মসজিদ মিলে যোগ্যতা সম্পন্ন, অনেক সময় আলেম মিলে না। বাবা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? ইনি ন্যায় পরায়ণ একজন বাদশাহ। এদিকে চান, উনি হঠাৎ করে কওমের লোকদেরকে বললেন, আমি একটা মসজিদ বানাইতে চাই, কারো থেকে একটা টিকলি পয়সা আমি নিব না, সম্পূর্ণ অর্থায়ন আমার নিজস্ব তহবিল থেকে আমি একটা মসজিদ বানাবো। তবে শর্ত হইল তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে শামিল হইবা, সবাই খুশিতে আনন্দে আত্মহারা। বাদশাহ জাহাপনা নিজের অর্থায়নে মসজিদ বানাইবো, এর সে আর আনন্দের বিষয় কি আছে? মসজিদ বানানো শেষ, রাতের বেলা বাদশাহ হারুনুর রশিদ ঘুমাইছে। বাবা আমার দিকে চান। রাতের বেলা ঘুমাইছে, ঘুমের করে ফেরেশতারা সুয়াল করে,
বাদশাহ হারুন রশিদ রে বলে, আপনি যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইছেন, এটার যা যা পুরস্কার হিসেবে আল্লাহ কি রাখছে দেখবেন। বাদশাহ হারুন রশিদ কি আছে এটা পুরস্কার আমারে দেখাও। ঘুমের ঘটনা খাবার মাধ্যমে দেখাইলেন। আসেন, জান্নাতের ভিতরে ঢুকলেন। বলল, এই যে দেখেন নেম প্লেটে কার নাম? কয় হারুন রশিদ আমার নাম। আপনার জন্য কি দেখছেন নি কত সুন্দর বালাখানা, এটা কি আমার নাকি? হ, কেমনে এমন বালাখানা জান্নাতে আমার আল্লাহ আমার লেগা বানাইলো? আপনি দুনিয়ায় মসজিদ নির্মাণ করার কারণে জান্নাতের ভিতরে আপনার জন্য আল্লাহ বালাখানা বানাইয়া রাখছে। ভিতরে এমনি আমার ভাইরে একটু ঢুকলেন। এরপরে অপোজিশনে গেলেন, আরেকটা নেম প্লেটে দেখলেন আহাম্মদ করে আল্লাহর এক গোলাম, ওনার নামে আরেকটা বালাখানা। ফেরেশতাদেরকে বললো, আমার পরে যেইটা বালাখানা অমুক নামের উনি কে? উনি একজন দিন মজুর, দিন আনে দিন খায়। ইনি কে? কয় আমনের রাজমিস্ত্রি, একজন যোগানদাতা। এই যে মসজিদ যে রাজমিস্ত্রি দিয়া বানাইছেন তাদের একজন সহকারী, তার নাম আহাম্মদ। এই লোকটা কি করছে? এমন বালাখানার মালিক সে হয়ে গেল। বলল, ওনারে সকালে গেলে জিজ্ঞাসা করেন। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে যায়। সবে সাদিক ঘটলো, ফজরে নামাজের পরে এলাকার লোকজনদেরকে বলল, সকল রাজমিস্ত্রিদেরকে খবর দাও, সবাই হাজির হয়েছে। এর লগে যে আমার ভাইরা আহাম্মদ করে যে সহকারী যোগানদাতা, ইনি ওই মজলিসের মধ্যে বলল, অমুক নামের কেউ আসো? লাব্বাইক বাদশাহ জাহাবন, আমি আছি। তুমি এমন কি নেক আমল করছো বাবা? আমার আল্লাহ তোমারে জান্নাতের ভিতরে বালাখানা আমারে আল্লাহ দেখাইছে, তোমার নামের বালাখানা আমারে আল্লাহ দেখাইলো। এমন তোমার জীবনে কি নেক আমল করছো? ওই লোকটা চোখের পানি ছেড়ে দিলেন, বলল, বাদশা নামদার, আমি দিন আনি দিন খাই, আমি একজন হত দারিদ্র, আমার মতন এমন গরিব আছে কিনা জানি না, আমার জীবনে এমন কোন নেক আমল নাই। তবে আপনি নিজে বলছেন মসজিদ বানাইবেন, কারো থেকে 1 টাকাও নিবেন না, সম্পূর্ণ অর্থায়ন আপনার। কিন্তু এর ভিতর দিয়া আমার পিতৃ সম্পত্তির মধ্যে একটা কূপ খনন করলাম। হঠাৎ করে কূপ খনন করতে গিয়ে একটা ভালো পাথর পাইছি। এই পাথরটা পাওয়ার কারণে আমি এটারে ভাঙ্গাইয়া কংক্রিটের লগে এই পাথরটা মিশ্রিত কইরা এই মসজিদের মধ্যে লাগাইছি। আবার কেমন ডাইনি ভাবে চাইছি, কেউ নি দেখছে, দেখলে বাদশাহ আমনে শুনলে রাগ করবেন। শুধু আসল বাদশাহ আহকামুল হাকিমিন আমার আল্লাহর ডেকে কইছি, আল্লাহ আমার জীবনে তো কোনো অর্থ নাই, সম্পদ নাই, আমার তো কোনো টাকা নাই, আমার বাবার এমন পিতৃ সম্পত্তির মধ্যে কূপ খনন করে যে পাথরটা পাইছি, আল্লাহ গো এই পাথরটা তোমার ঘরের মধ্যে আমি লাগাইলাম। যদি তোমার কাছে দয়া হয়, তোমার যদি মায়া হয়, এটার বিনিময়ে তুমি আমার জান্নাত দিও। আমার আল্লাহ তো কবুল করছে। এই বাদশাহ হারুন রশিদ কয়, আল্লাহ তোমার ডাক, তোমার এই খেদমত আল্লাহর দরবারে কবুল হইছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদ যারা দুনিয়া নির্মাণ করবে বাবা, এগুলো নবী রাসূলের সুন্নাহ। সাহাবায়ে কেরামরা মসজিদ নির্মাণের জন্য প্রতিযোগিতা করত। নবী রাসূলরা এই মসজিদ আমার ভাইরা দেখশন করে গেছে। আজকে বড় ভাগ্যবান, এই কঙ্গায় উত্তর পশ্চিম পাড়া বাইতুল মামুর মসজিদ, এটা কেমন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, খানে কাবা। দুনিয়ার ট্রেন গাড়ি দেখছেন, আমার দিকে চান, একটা লোক উঠা নামা করবেন না। দুনিয়ার ট্রেন গাড়ির ইঞ্জিন কি সামনে থাকে না পিছনে থাকে? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন? দুনিয়ার ট্রেন গাড়ির ইঞ্জিন কি সামনে না পিছনে? হায়রে, দুনিয়ার ট্রেনের ইঞ্জিন যেরকম সামনে, বগিগুলো পিছনে। আসরে ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ খানে কাবা বাইতুল্লাহরে বলবে, আমার ঘর বাইতুল্লাহ, আজকে তুমি হাসরে ময়দানে ইঞ্জিল হইয়া যাও। পৃথিবীর আনাচে কানাচে আমার আরো যত ঘর আছে, এই বাংলাদেশের
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার এই গঙ্গায় উত্তর পশ্চিম পাড়া বাইতুল মামুর মসজিদটাও খানে কাবার পিছনে যেমন ইঞ্জিল থাকে ট্রেনের সামনে, বগিগুলো পিছনে, হাসরে ময়দানে খানে কাবারে আল্লাহ ইঞ্জিল বানাইবো, মসজিদ বাকি সবগুলো আমার বাইরা বগির মতন পিছনে একটার পর একটা থাকবো। আল্লাহ বলবে যারা যারা আমার ঘরে আবাদ করেছ, আমার ঘরের সৌন্দর্য করেছ, আমার ঘরের নির্মাণার্থে হাত বাড়াইছো, ওই দিন মসজিদ তোমার আমার ডাইকা ডাইকা বলবে আয় আয় আয়, আমি একা একা যাব না, তোরা হইলি আমার একমাত্র আসল প্রকৃত বন্ধু, আমার বুকে আয়। ওই দিন মসজিদের